কোঠা আন্দোলনের সময় সেতু ভবনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা বনানী থানার দায়ের করা মামলা বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিফ রহমান পার্থকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার এই মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিন তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এই মামলায় গত 25শে জুলাই 5 দিন এবং 30শে জুলাই 3 দিন মোট 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 18 জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মচারী যথারীতি অফিস কার্যক্রম করতে থাকেন। চলমান কোঠা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী অজ্ঞাত 250 থেকে 300 জন আসামি কোঠা আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিপন্থী অবনতি ও নাশকতা করার লক্ষ্যে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সেতু ভবনের সিনিয়র সচিব কর্মকর্তা পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে হুমকি দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ওই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।